সংক্ষেপে আমার বক্তব্য রাখছি। আমাদের এই সংস্কার কমিশনের যে সুপারিশগুলো, এগুলি আমি মনে করি আগামীর বাংলাদেশের স্বপ্নের একটা গল্প। এই স্বপ্নগুলো কতটুকু বাস্তবায়িত হবে সেটা নির্ভর করছে আমরা কতটা খোলা মনে সবাই অনেক কিছু বিষয়ে একমত হতে পারি, আমরা কতটা ধৈর্যশীল হই এই একমত হওয়ার জন্যে, এবং এই স্বপ্নগুলিকে বাস্তবায়ন করার জন্য আমরা কতটুক সিনসিয়ারলি এটাকে সময় দিই। আমরা যেখানে ধৈর্য হারাবো সেখানে আমরা আর মতের মিল খুঁজে পাবো না। আমরা যেখানে বিভেদ সৃষ্টি করব সেখানেই আমরা আগ্রাসী কাউকে দেখতে পাবো আমাদের এই বিবেকটা কাজে লাগাতে। অতীতে তাই হয়েছে। আমরা যদি এবার ধৈর্য হারাই অথবা এই সংস্কারকে প্রয়োজনীয় সময় না দিই, তাহলে এটাও আমাদের একটা স্বপ্নই থেকে যাবে, এটা বাস্তবায়ন হবে না। তাই বলে কোনোভাবেই নির্বাচন, সংস্কার আর বিচার এই তিনটাকে একটাকে আরেকটার প্রতিদ্বন্দ্বী করা যাবে না। এই সবগুলি আমাদের প্রয়োজন এবং সবগুলি সঠিক সময়ে প্রয়োজন। এর কোনোটা ছাড়াই আমাদের জাতির পুনর্গঠন বা সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বলে আমি মনে করি না। আমাদের দল বাকি সবার সাথে সহযোগিতার জন্য হাত প্রসারিত করবে। আমাদের দল বাকি সবার মতকে প্রাধান্য দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমি আমাদের দলের পক্ষ থেকে সেই অঙ্গীকার করছি। এই সুযোগে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটা জনহয়রানির বিষয় তুলে ধরতে চাই। সেটা হচ্ছে আমাদের যে শ্রমিকরা বিদেশে আছেন তাদের পাসপোর্টের কাজ, পাসপোর্ট অধিদপ্তরের কিছু কর্মকর্তা, অবশ্যই অসৎ কর্মকর্তার কারণে সময় মতো তারা সার্ভিসটা পান না। অনেক ঘুরতে হয় তাদের একটা পাসপোর্ট রিনিউ করতে বা একটা পাসপোর্টের যে কোনো কাজ সম্পাদন করতে। আমাদের দল থেকে এই বিষয়ে অনেকবার আমরা পাসপোর্ট অফিসে গিয়েছি, কিন্তু খুব একটা বেশি সুবিধা করতে পারছি না। আপনারা এটার জন্য যদি একটা সংস্কার প্রস্তাব দেন পাসপোর্ট অফিসের জন্য, আমাদের শ্রমিকরা বিদেশে খুব উপকৃত হবে। ধন্যবাদ। আজকের সভার সভাপতি, প্রধান উপদেষ্টা, এখানে উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশের